নম্বর অঙ্ক কি বলেছে? এটা এই অঙ্কটা ক্লাস 11 এ এসেছিল, ক্লাস 11 এ এসেছিল 2022 সালে, ঠিক আছে? ক্লাস 11 এ 2022 সালে এসেছিল এই অঙ্ক, ঠিক আছে তো? তো দেখ কোশ্চেনটা পড়, ঠিক করে কোশ্চেনটা পড়। বলছে মিস্টার দেবপ্রিয়া মুখার্জি, ঠিক আছে, ইজ ওয়ার্কিং আইটি কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে? ভারতবর্ষে আইটি কোম্পানি চাকরি করছে, মানে কোম্পানি মানে প্রাইভেট ফার্মে চাকরি করে, ঠিক আছে? কম্পিউট হিজ, কিছু বলবি? ঠিক আছে, বাদ দে নাও তো। দেবপ্রিয়, ঠিক আছে, দেবপ্রিয় হয়েছে, খুশি তো? দেবপ্রিয়, দেবপ্রিয় ছেলেদের নাম হয়, ঠিক আছে? শোন, আমার কোচিনে 12 এ একটা দেবপ্রিয় বলে দেবপ্রিয়া পড়ে, ঠিক আছে তো? তো যাই হোক, কম্পিউট ইজ ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? এবং স্পেলিং একই, ঠিক আছে, স্পেলিং একই। তো শোন, কম্পিউট ইজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, এই বলেছে। তো স্যালারি বলেছে কত? স্যালারি এখানে বলেছে, স্যালারি বলেছে অন 1/4/22, এটা 1/4/20, আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 24-25, মানে এটা হচ্ছে, এটা না 1/4/24 করে দিচ্ছে, এটা 1/4/24, ঠিক আছে? স্যালারি ছিল 1/4/24 এর স্যালারি ছিল 8,500 টাকা করে, ঠিক আছে তো? এবার প্রতি বছর জুলাই মাসে ওর 500 টাকা করে ইনক্রিমেন্ট হয়। দেখ একটা চেক করে দিচ্ছি, ঠিক আছে? এটা ওয়ার্কিংস এ করবি, ওয়ার্কিংস এ করবি। আমাদের প্রিভিয়াস ইয়ার কত হয়? প্রিভিয়াস ইয়ার 24-25, ঠিক আছে? এবার দেখ এখানে কি হবে, ডেট হবে 1/4/24 থেকে, এটা হবে 31/3/25, 1/4/24 থেকে 31/3/25, ঠিক আছে তো? এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তো স্যালারি কত ছিল তোর? 8,500 টাকা কবে ছিল? 1/4/24, মানে এই দিন তো ছিল 8,500, একই না? এটা বোঝা যাচ্ছে তো? এই দিন স্যালারি, এই দিন স্যালারি ছিল 8,500, ঠিক আছে? এবার কি বলেছে, ইনক্রিমেন্ট হয় কবে? জুলাই মাসে 500 টাকা করে ইনক্রিমেন্ট হয়, জুলাই মাসে, এটা জুলাই মাস, 1/7/24, এই দিন 500 টাকা করে বাড়ছে। তার মানে এত তারিখ অব্দি তো স্যালারি ছিল 8,500 করে, আর এই পোর্শনে তো স্যালারি কত হয়ে গেল বল? 500 টাকা করে বাড়ছে, মানে কত হলো বল? 9,000 টাকা হয়ে গেল, 9,000 টাকা হয়ে গেল। তাহলে 1/4/24 1/7/24, মানে 4, 5, 6, 3 মাস হয়ে গেল তোর 8,500 করে, 9,000 টাকা করে, ক মাস হয় বল এটা? বেশ, মাথায় কিছু নেই, 9 মাস হবে এটা। 12 মাসের মধ্যে 3 মাস যদি এটা হয়ে যায়, তাহলে বাকি রইল কি মাস? 9 মাস। কি আছে মাথার মধ্যে? ডান পাশ না বাম পাশ? এদিক শোন, হয়ে গেল, তাহলে কত হলো? 9,000 ইন্টু 9, এটা হচ্ছে 81,000। এইভাবে ওয়ার্কিংসটা টুকবি খাতায়, ঠিক আছে তো? আর এটা কত হচ্ছে দেখ, 3/8 = 24, 10 মানে 25,500। টোকেনে 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 শেষ হয়ে গেল তো এ বাবা, ঠিক আছে? এই ওয়ার্কিংসটা, এটা পুরো ওয়ার্কিংসে টুকবি, পুরো ওয়ার্কিংসে টুকবি, এটা টুকেছিস তো? এটাও টুকবি, অঙ্কটা হাত পাকা লাগবে, বুঝিস তো? তার নিচে ওয়ার্কিংস বলে লিখবি। কি লিখবি? ওয়ার্কিংস এর নাম বেসিক স্যালারি, ওয়ার্কিংস এর নাম কি লিখবি? বেসিক স্যালারি। লেখ 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 লেখ, দেখে দেখে টোক, দেখে দেখে টোক। তাহলে 80, 20, 1,00,000 হয়ে গেল, হয়ে গেল 1,00,000, আর 1 আর 5 6, 1,06,500 টাকা, ব্যাস লেখ 1,06,500 টাকা। টোকে নে, সুন্দর করে টোক এটা। বেশ ভালো করে টুকবি। তোরা তো অনেকেই স্যালারি ক্লাস করিসনি, পরীক্ষায় কিন্তু স্যালারি থেকে অঙ্ক দেবে কিন্তু, ফিনালে এরকম অঙ্ক দেবে কিন্তু, যদি তুই ভালো করে অঙ্ক করতে পারিস, তাহলে যাতে থিওরি লিখতে হবে না, আর এরকম অঙ্কই আসবে যেমন করাচ্ছি। সুন্দর করে দেখে দেখে টোক, যাতে পরবর্তী অঙ্ক না না আটকায়, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে টোক, বুঝেছিস তো নাকি? বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস তো? এটা বুঝতে পারছিস তো? ওয়ার্কিং সেল বুঝতে পারছিস তো? আরে বল, তো বুঝতে পেরেছিস তো? বাহ, ঠিক আছে, তাহলে পরে বুঝে আরেকবার বুঝবি। তুই বুঝতে পেরেছিস এটা? ওই জন্য বই খাতার মধ্যে থাকতে হয়, তাহলে তো পুরো পুরো বোঝা যায়। টোকানে টোকানে ভালো জিনিস।
কমপ্লিট রাতে জলদি কিছু দেখতে অসুবিধা হচ্ছে নাকি বুঝলি তোকে কমপ্লিট করেছিস তো কত হলো বেসিক স্যালারি কত হলো দেখ 1,06,500 খাতা খোল খাতা খোল খাতা খোল এই তোর টোক আছে টোকেন তাদের টোক এ টোক তাদের টোক কোনো কমপ্লিট হয়নি মনে হয় কমপ্লিট কি বুঝিস নি বল কি বুঝিস নি মুখে বলতে হবে বলতে থাকিস না তাহলে জিজ্ঞেস করতে পারি না হ্যাঁ বল ফার্স্ট থেকে কিছু বুঝিস নি চ ফার্স্ট থেকে কিছু বুঝিস নি তো মুছে দিলাম দেখ মুছে দিলাম কিছু বুঝিস নি মুছে দিলাম দেখ ভালো করে দেখে নে আবার দেখ মন দিয়ে শুনবি কিন্তু আবার দেখ এই দেখ বুঝিস নি যখন আরেকবার বোঝাচ্ছি শোন এই দেখ ভালো করে দেখবি কিন্তু এটা হচ্ছে এই যে স্যালারি এই পার্টিকুলার এই অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে দেখ পরের অঙ্কটা দেখ এই অঙ্কটা আগের দিন করে দিয়েছিলাম এটা বলছে বেসিক স্যালারি 45,000 টাকা আমরা স্যালারির অঙ্ক 1 বছরের করি 1 বছরের ঠিক আছে 1 বছরের করি তাহলে 1 মাসে 45,000 টাকা করলে 12 মাসে কত ইন্টু 12 হবে এটা বুঝতে পারলি তাহলে মোট কত স্যালারি ক মাসের করি 12 মাসের করি এই অঙ্কটা 12 মাসেরই করবো তাই এই দেখ এটা কেন করলাম এরকম করে কারণ এটা না ইনক্রিমেন্টের অঙ্ক এই যে এই মিস্টার দেবপ্রিয় মুখার্জি যে চাকরিতে ঢুকেছে এই তারিখে স্যালারি ছিল 28,500 টাকা এই স্যালারি তো আজীবন কাজ করবে না স্যালারি তো বাড়তে হবে তাই না এই টাকায় কি কেউ সারাজীবন কাজ করবে মাইনা তো বাড়তে হবে তো বলছে প্রতি বছর 500 টাকা করে মাইনা বাড়ে কবে মাইনা বাড়ে দেখ কি লেখা আছে কবে মাইনা বাড়ছে জুলাই মাসে বাড়ছে দেখ দেখ ভালো করে পড় কি লেখা আছে কবে মাইনাটা বাড়ছে জুলাই মাসে প্রতি বছর জুলাই মাসে মাইনা বাড়ে তার মানে ওর কি প্রতি মাসে কি 28,500 করে মাইনা হবে মাইনে তো বাড়বে এখানে বলে কবে মাইনে বাড়বে জুলাই মাসে তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত হয় বল কত ছিল রে প্রিভিয়াস 24-25 তাই তো 24-25 আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25 তাহলে 24-25 প্রিভিয়াস ইয়ার এটাকে আমরা কি করে অ্যানালিসিস করি বল 1/4 থেকে 31-3-25 কোনো ডাউট নেই তো এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25 মানে কি 1/4 থেকে 31-3-25 ওর মাইনা বাড়ছে কোন তারিখে বল বল দেখে বল 1 জুলাই তাহলে এখানে লিখবো 1 জুলাই কত 1 জুলাই 24 কোনো ডাউট আছে এখানে এখানে ডাউট আছে ভালো করে দেখিস কিন্তু ডাউট নেই তাহলে বোর্ডের দিকে দেখা বোর্ডের দিকে তাকিয়ে ভালো করে 8,500 টাকা কোন তারিখে ছিল 1/4-24 এই তারিখে দেখ বড় করে লিখলাম এখানে ছিল 8,500 টাকা বলছে 500 টাকা প্রতি বছর 500 মানে জুলাই মাসে 500 টাকা করে বাড়বে তাহলে জুলাই মাসের মাইনা কত হয়েছে বল 9,000 টাকা জুলাই মাসে 9,000 তাহলে ওর এই তারিখে স্যালারি ছিল 8,500 টাকা মানে এপ্রিল মেতে স্যালারি কত ছিল মেতে 8,500 কোনো ডাউট নেই তো এখানে জুনে কত স্যালারি ছিল 8,500 জুলাই থেকে 9,000 টাকা হয়েছে এই পোর্শনে ওর মাইনা হয়ে গেছে 9,000 টাকা আর এই পোর্শনে মাইনা কত 8,500 করে এটাই আমি বলতে চাইছি এটা বুঝেছিস কি বুঝিস নি বুঝেছিস তো এটাই হচ্ছে মাইনা কি তুই কি তাকিয়ে আছিস বল কি বুঝিস নি ব্যাস পুরো ভালো করে বুঝে তারপর পরবর্তী জিনিস যাবে কারণ দেখ আমি তো বইয়ের কতগুলো অঙ্ক আছে 50-60টা অঙ্ক 60টা অঙ্ক তো ক্লাসে করানো সম্ভব হবে না তোকে তো নিজেকে বুঝতে হবে পরীক্ষা নিজে করতে পারিস তাই না তাহলে এটা হয়ে গেল কত হয়েছিল বলতো আমি জানি না মুছে দিয়েছি আমাকে বলবি করেছিলি কত বলতে 1,00,000 1,06,500 নে থাকবি হ্যাঁ রুপিসের দুটো ঘর করলেই হয়ে যাবে অঙ্ক রুপিসের দুটো ঘর করলেই অঙ্ক হয়ে যাবে এখানে লিখি দেখি প্রথমে আচ্ছা ডাক্কে রেজিস তো উপরে ডাক্কে রেজিস তো প্রত্যেকে ডাক্কে রেজিস তো আচ্ছা উপরে লেখা লিখতে হবে, শেষে লেখা লিখে দেবো হ্যাঁ কি লেখা লিখতে হয় প্রতিটা অঙ্ক লিখতে হবে কিন্তু নইলে আমরা আচ্ছা এখানে রুপিসের দুটো ঘর করলেই তো হয়ে যাবে বললাম পিস রুপিস হয়ে যাচ্ছে গাড়িটা
প্রথমে লেখ বেসিক স্যালারি, এখানে লেখ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত টাকা বলেছে এখানে, কত বার করলাম বলে, 1,06,500 টাকা। না ঠিক আছে, কি ছিল দেখ, তারপরে কি ছিল পর, ডিএ বলছিল 50% অফ, ডিএ কত হবে 50%, তাহলে লেখ ডিএ। ডিএ বলছিল 50%, তাহলে কত হবে 1,06,500, 50%, কত হচ্ছে দেখ, 1,06,500 50% করলে কত, 53,250। ঠিক আছে, বেসিক স্যালারি হলো, ডিএ হলো, তারপর কি বলেছে, পর ডি এর পর কি লেখা আছে, কনভেয়ান্স অ্যালাউন্সেস, কি লেখা আছে দেখ, এটা কনভেয়ান্স অ্যালাউন্সেস। কনভেয়ান্স অ্যালাউন্সেস এটা হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস, ঠিক আছে, কত টাকা এই অ্যালাউন্সেস বাবদ কত টাকা পাওয়া গেছে, 3,000 টাকা, ঠিক আছে। কনভেয়ান্স মানে যাতায়াত, যাতায়াত মানে এক জায়গা থেকে অফিসে জার্নি করবে না, তার জন্য ভাতা দেওয়া হবে, ঠিক আছে। তো কত টাকা পেয়েছিস অ্যালাউন্সেস, 3,000 টাকা পেয়েছিস। এই অ্যালাউন্সটা কি অ্যালাউন্স, এটাকে বলে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। মনে রাখতে হবে, থিওরি পড়তে হবে এগুলো, মানে নোট বলেছিলাম প্রথম ক্লাসে পড়েইছিলাম। এটা যে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এই অ্যালাউন্সেসটা কি অ্যালাউন্স বলিস তো, অফিস পারপাসে যত টাকা খরচা হবে সেই খরচাটা বাদ যায়, অফিসিয়াল পারপাসে যত খরচা হবে। তো এই যে অ্যাকচুয়াল খরচা দিয়ে 2,000 টাকা, এটাই হচ্ছে অফিস পারপাসে খরচা হয়েছে, এটা বাদ যাবে, 3 থেকে 2 বাদ দিয়ে 1,000 টাকা হবে। লেখ এখানে, লেখ কনভেয়ান্স, কনভেয়ান্স অ্যালাউন্সেস কত, 3,000 টাকা থেকে মাইনাস করবো কি এক্সেমশন, এক্সেমশন কি লিখবো, এক্সেমশন 2,000 টাকা, দিয়ে কত হলো 1,000। নেক্সট কি বলেছে, এডুকেশন অ্যালাউন্সেস লেখ, কি বলেছে এডুকেশন অ্যালাউন্সেস, 3 চিলড্রেন, 3 জন চিলড্রেনের জন্য 2,400 টাকা হবে, 3 জনের জন্য 2,400 টাকা, তাহলে লেখ এডুকেশন অ্যালাউন্সেস। পেয়েছিস 2,400 টাকা পেয়েছিস, 3 জনের জন্য 2,400 টাকা। এবার ছাড় পাওয়া যায়, এডুকেশন অ্যালাউন্সে কত টাকা ছাড় পাওয়া যায় বলতে পারবি নাকি, হ্যাঁ, 100 টাকা ছাড় পাওয়া যায়, ঠিক, এডুকেশন অ্যালাউন্সে কত টাকা ছাড় পাওয়া যায়, 100 টাকা ছাড় পাওয়া যায়, 100 টাকা করে ছাড় পাওয়া যায় প্রতি মাসে, তাই তো। এখানে লেখ এক্সেমশন, লেখ এক্সেমশন, লেখ টাকা করে ছাড় পাওয়া যায় প্রতি মাসে, তাহলে 12 মাসে 12, ম্যাক্সিমাম 2 জনের জন্য ছাড় পাওয়া যায়, তাহলে কত হবে 2,400 টাকা, তাহলে বাদ দিয়ে কত হলো, নীল।
সেটাকে বলে ফুললি ট্যাক্সেবল, এখানে কোনো এক্সেমশন, পুরো 3,500 টাকা বসে যাবে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স লাইক 3,500, লাইক মেডিকেল অ্যালাউন্স কত? মেডিকেল অ্যালাউন্স কত টাকা বললাম জানো বলতো? কোথায় লেখা আছে বই তো মেডিকেল অ্যালাউন্সেস? না, পাশে লিখে দেবো। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, খরচা হচ্ছে ম্যাটার করে না। এটা সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, এটা হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স এটা ফুললি ট্যাক্সেবল। মেডিকেল যেমন কি ফুললি ট্যাক্সেবল দেখলি, ফুললি ট্যাক্সেবল কাকে বলে? যার উপর কোনো রকম কোনো ছাড় নেই, এটাও তাই, কোনো ছাড় নেই। তাহলে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস কত টাকা লিখবো? 2,000 টাকা লিখ। লাইক সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস কত টাকা বললাম বল? 3,000 টাকা। কত টাকা ছিল বল? ইয়ে কত দেখ, কত লেখা আছে? 2,000 টাকা, তাই 2,000 টাকা লিখ, 2,000। না ঠিক আছে, অসুবিধা নেই। কি হচ্ছে দেখাচ্ছে? এই দেখ, চেয়ে বেশি বড় হবে না, ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখ, তোকে যেটা করতে হবে, এত অব্দি বুঝতে পারলি তো? এরপরে দেখবো কি লেখা আছে আর। লাইনের ডাক সিটি কম্পিউটার কি লেখা ছিল দেখ, এরপরে কি লেখা ছিল? এই দেখ, 5 নম্বর পেজে হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, কি বলেছে দেখ, তাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড, এটা বুঝিয়েছিলাম, এটা খুব মন দিয়ে শুনতে হবে। ধর তোকে না প্রথমে কোশ্চেন পড়ে দেখতে হবে তুই কোথাকার এমপ্লয়ি, তুই গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট, প্রথমেই বলেছি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তোকে দেখতে হবে তোকে যে কোম্পানি থেকে থাকার ব্যবস্থা করেছে সেটা কোম্পানির নিজের বাড়িতে, অর্থাৎ মালিকের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছে, নাকি মালিকের নিজের বাড়িতে থাকার জায়গা নেই ভাড়া করে দিয়েছে। কোশ্চেন পড়ে দেখ, এটাই ছিল রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। দেখ তো কোশ্চেন পড়ে কি বলেছে, হি ইজ প্রোভাইডেড, মানে তাকে দেবপ্রিয় মুখার্জিকে প্রোভাইড করা হয়েছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, থাকার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে, এমন একটা জায়গায় থাকার ব্যবস্থা করেছে যে সেখানে সেই ঘরের কোনো ভাড়া দিতে হবে না, রেন্ট ফ্রি, ঠিক আছে। এবার থাকার ব্যবস্থা কোথায় করেছে? মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? এটা মালিকের নিজের বাড়িতে। কি করে? যেই অঙ্কে ফেয়ার রেন্ট বলে দেবে না, তুই বুঝে নিবি এটা মালিকের নিজের বাড়ি। ভাড়া করা বাড়ি হলে বলেই তো রেন্ট পেড বলে একটা কথা বলে, ঠিক আছে, ভাড়া করা বাড়ি না, মালিকের নিজের বাড়ি। আর মালিকের নিজের বাড়িতে থাকতে গেলে জানতে হবে যেই শহরে থাকতে সেই শহরের জনসংখ্যা কত। শহর কি? মুম্বাই। মুম্বাই হচ্ছে মেট্রো সিটির মধ্যে পড়ে, আর মেট্রো সিটির জনসংখ্যা 40 লাখের বেশি। 40 লাখের বেশি হলে 10% অফ স্যালারি। কত? 10% অফ স্যালারি। কি বললাম? 10% অফ স্যালারি। তাহলে এখানে কিছুই নেই, একদম সিম্পল হয়ে গেল অ্যান্সার, 10% অফ স্যালারি। এখানে লিখবো কি জানিস তো? এখানে লিখ রিকিউজিটস। ও আচ্ছা, সরি।
in section 17 subsection 2 under 17 subsection 2 ঠিক আছে, কি লিখবো, এটাকে লিখবি, ভালো করে লিখবি, যেটা লিখছি লেখ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন লেখ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, কি লিখলো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে তো। এবার দেখ, হাইলাইট কর, কি লিখবি, এখানে লিখবি কি হলো, ফর অ্যাকোমোডেশন, কি লিখলাম দেখ, ফর অ্যাকোমোডেশন, কি শেখালাম বলে এই মধ্যে কি বললাম, এই দেখ, বারবার পরীক্ষায় কিন্তু বলে দেবে না 10%, আমি বলি তো পরীক্ষায় বলি তো, একটু মনে রাখবে, আর এর উপরই থিওরি লিখতে দেবে, লাইক 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি, স্যালারি বলতে কি বোঝায়, দেখ, স্যালারি বলতে কি বোঝায়, স্যালারি বলতে দেখ, এটা হচ্ছে স্যালারির পার্ট, এটাও হচ্ছে স্যালারির মধ্যে পড়বে, এটাও স্যালারির মধ্যে পড়বে, এটাও স্যালারির মধ্যে পড়বে, এটাও সবকটাই স্যালারির পার্ট, এগুলো সবকটাই স্যালারির পার্ট। তাহলে দেখতে সবকটা প্লাস মাইনাস করে কত দাঁড়াচ্ছে আমাদের, দেখ দেখি, আমি একটু রাফ করে নিচ্ছি, নিচে ওয়ার্কিংস করে দেখাতে হবে, হ্যাঁ, এখানে স্যালারির মধ্যে পড়ে 1,06,500 প্লাস 53,250 প্লাস 1,000 প্লাস 3,500 প্লাস 2,000, কত হচ্ছে 166,250, আর উপর 10%, 16625, দেখি আর কি আছে, অঙ্কে আর কি আছে দেখ তো, 16625 হয়ে গেল, তো কিছু নেই, শেষ অঙ্ক, এই অঙ্ক শেষ, যোগ কর, কত হচ্ছে দেখ, 1,06,500, 1,06,500 প্লাস 53,250 প্লাস 1,000 প্লাস 3,500 প্লাস 2,000 প্লাস 16625, কত হচ্ছে 182, হ্যাঁ বল, হ্যাঁ তাই মনে হচ্ছে, দেখ যোগ করে যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এবার এর থেকে মাইনাস করতাম কি বল, ডিডাকশন, আন্ডার সেকশন 60, কি লিখবো প্রথমে, স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেকশন মনে রাখবি, আন্ডার সেকশন 16 সাবসেকশন 1 এ কত টাকা ছাড় পাওয়া যায়, 50,000 টাকা, এর থেকে 50,000 টাকা বাদ দিতে, প্লাস 32,875, যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। বুঝলি তো, যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম স্যালারি, দেখ দেখে নে, হুম। তুই টেক্সট বুকটা এনেছিস, বুক এনেছিস, দেখি বুকটা, বলতে পারি তো, এরকম অঙ্ক ফাইনাল পরীক্ষায় আসবে কিন্তু এখান দিয়ে, বুঝিস তো।
কমপ্লিট হলো নাকি? চ করবো, আমার সঙ্গে করবো। পরের দিন এখানে ডাকবো, করে দিবি আমাকে। চ নেক্সট অঙ্ক, শর্ট অঙ্ক হয়ে গেছে আশা করি। 54 হলো, 53 করবো। হ্যাঁ দেখ 53 কিছু নেই অঙ্কের মধ্যে, সয়ে যাচ্ছে, দেখ তুই নিয়ে দেখ, তারপর অঙ্কটা করবো। আমার সময় হয় তোরা তোরা করবি। হ্যাঁ দেখ 53 কি বলেছি, ওই একই শ্রী এ দে প্রাইভেট সেক্টর এমপ্লয়, স্যালারি বের করতে 16,000 টাকা পার মান্থ বলে, বেসিক ইন্টু 12 করে দে। কমিশন 12 ডাইরেক্ট 12,000 টাকা লিখে দিবি। ডিএ বলেছে কি, ডিএ, ডিএ কি বলেছে, ডিএ বলেছে 9,000 টাকা প্রতি মাসে, তাহলে 9,000 ইন্টু 12 করবি। ডিএ কত করবি, 9,000 ইন্টু 12, স্যার 50% ব্যাকেটে, ব্যাকেটে কত গুলি মার, ব্যাকেটের কথা এখন মাথায় রাখিস না, জাস্ট ডিএ 9,000 ইন্টু 12, 9 12 কত, 1,08,000 লিখে দিবি। এই চারে, এই চারে বলেছে, এই চারেটা, এই চারে জানি, এই চারে শিখিয়েছিলাম কি রে, হাউস এন্ড অ্যানাউন্সেস, বলতো কত নম্বর ক্লাসে করেছিলাম, কত নম্বর ক্লাসে করেছিলাম এই চারে, না স্যার এটা কি করে মনে হয়, সেকেন্ড ক্লাসে করেছিলাম এই চারে, সেকেন্ড ক্লাসে এইচারে করেছিলাম, প্রচুর অঙ্ক করেছিলাম এইচারে, প্রচুর অঙ্ক। তো যদি ওটা মনে থাকে তাহলে এই অঙ্কটা পেরিয়ে যাবে, কিছু নেই, এইচারের রুলটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। 3,500 টাকা করে অ্যানুয়াল কমিশন ফিক্স 12,000 টাকা লিখে দেবো, অ্যানুয়াল কমিশন ফিক্স 12,000 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কত বলে দেখ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি হয় জানিস তো, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল, কি বললাম, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, এটাও লিখে দিবি। এডুকেশন অ্যালাউন্স তো বুঝেই গেলি, এই মতোই মনে করলি, 100 টাকা 100 টাকা করে ছাড় পাওয়া যায়। এই দেখ, ও যেই বাড়িতে থাকছে সেই বাড়ি আলাদা অবশ্যই কত করে, 3,000 টাকা করে ভাড়া দিতে হবে, ভাড়া নিজে করতে হবে একদম। এর চেয়ে সোজা কোশ্চেন আমি আর কি ভাবতে পারি, আর ভাবতেই পারি না কিছু সোজা কোশ্চেন। প্রফেশনাল ট্যাক্স বলে 150 টাকা পার, একদম সোজা কোশ্চেন দিয়েছে, একদম সোজা কোশ্চেন। দাগ কাট ওই রুপিসের, তুই তিনটেই দাগ কাট, নেই অঙ্কে 3টে দাগ কাট, জানিস কোন অঙ্ক 3টে দাগ কাটবি, যে অঙ্কে এইচারে থাকবে সে অঙ্কে 3টে দাগ কাটবি, ঠিক আছে। হ্যাঁ পাশে একটা দাগ কেটে দে, হ্যাঁ পাশে দাগ কাট। অঙ্ক করো না, এরকম অঙ্কই তো পরীক্ষায় আসবে, তোকে বলে দিচ্ছি তোর পরীক্ষায় না কটা, কটা আসবে জানিস, স্যালারি থেকে, স্যালারি থেকে, স্যালারি থেকে, স্যালারি থেকে 15 নম্বর আসবে, বুঝছো, স্যালারি থেকেই 15 নম্বর, মানে স্যালারি থেকে যা দেখতে পাচ্ছি 5 নম্বরের 3টে দেবে। দাঁড়া 1 মিনিট, না 3টে না, সরি ভুল বললাম, দুটো দেবে বুঝছো, 5 নম্বরে দুটো দেবে স্যালারি থেকে, শুনলে এরকম অঙ্ক দেবে 5 নম্বরে দুটো, ঠিক আছে। সেশন না, 5 নম্বরে দুটো দেবে, 2 নম্বরে একটা দেবে, 3 নম্বরে একটা দেবে, বুঝতে পারলি তো কি বললাম, 15 নম্বর কি হবে বল, 15 নম্বর কি করে হবে, 5 নম্বর দুটো, 10 নম্বর, এরকম অঙ্ক 5 নম্বরে দুটো দেবে, এরকম দুটো অঙ্ক দেবে, এরকম অঙ্ক দুটো দেবে, ঠিক আছে। এই যে এখন যে করছি এরকম ধরনের অঙ্ক দুটো দেবে, আর একটা 2 নম্বরের থিওরি দেবে, 3 নম্বরের একটা ছোটখাটো অঙ্ক দেবে, ঠিক আছে। টোটাল 15 নম্বর, মানে তুমি ট্যাক্সে 20 এর মধ্যে স্যালারি থেকেই 15 নম্বর আছে, স্যালারি স্যালারি আমি করবো না, ছেড়ে দেবো, ছেড়ে দে, ছেড়ে দে, 20 মধ্যে 5 করে আসতে হবে তোকে, তাই না। তো বুঝতে পারছিস তো, তোকে স্যালারি করতে হবে, স্যার থিওরি অঙ্ক করতেই হবে তোকে, সবচেয়ে সোজা জায়গা স্যালারি করেন, সোজা, সোজা একটা। যাই হোক এইবার দেখ তোরা কিছুটা বুঝতে পারলি দেখ অঙ্ক থেকে, তা নিজে নিয়ে করতে পারবি, কোনো সমস্যা নেই। আটকে গেলেও দেখাচ্ছি তো, আমি দেখিয়ে দিচ্ছি আটকে গেলে, ঠিক আছে, আটকে গেলে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা কোথায়। আচ্ছা তাহলে কি হবে, নেক্সট পেয়ে যাবো, তাই তো, নেক্সট পেজ লিখে নিচ্ছি আমি। নেক্সট পেজ চলে এসেছি, চলো। আমাকে বল, প্রথমে আমাকে বল বেসিক স্যালারি কত ছিল, বেসিক স্যালারি
16,000 মান, তাহলে 16,000 ইন্টু 12, 16,000 ইন্টু 12 করে দেখ, 16,000 ইন্টু 12 করে কত হচ্ছে? 16,000 ইন্টু 12 করে কত হচ্ছে বল? 16,000 ইন্টু 12 করলে আচ্ছা, ক্যালকুলেটর আমার কাছেই আছে, আমি নিচ্ছি। 16,000 ইন্টু 12 কত হচ্ছে? 1,92,000, 1,90,000। কোথায় লিখলাম? লাস্টের ঘরে লিখলাম 1,90,000। তারপর বল দেখি, পিডিএফ তো সামনে দিয়ে দিয়েছি, কি লেখা ছিল এরপরে? ডিএ, তাই তো? ডিএ কত লেখা ছিল বল? ডিএ ঠিক আছে, ঠিক আছে, ডিএ কত আছে আমি আগে লিখে দিলাম তো কি হল? 9,000 টাকা পার মান, 9,000 ইন্টু 12, 1,08,000। কমিশন, কমিশন কত বলেছে? কমিশন কত বলেছে বল? 12,000 টাকা। লিখে দে, কমিশন 12,000 টাকা। আর কি বলেছে? কমিশন বলেছিল, দেখ আরেকটা কমিশন বলেছিল ফিক্সড, কত বলেছিল? 12,000 টাকা। নেক্সট কি বলছে? এইচ আর, তাই তো? এইচ আর কত টাকা পেয়েছিস? 3,500 পার মান, ভালো করে বল, 3,500 পার মান, 3,500 ইন্টু 12, 42,000 টাকা, তাই তো? সেকেন্ড ঘরে লেখ 42,000 টাকা সেকেন্ড ঘরে। এর থেকে মাইনাস কর, লেস কি লিখবো? এক্সিমশন, মনে আছে কত নম্বর ধারায় ছাপা যেত? আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, রুল কত ছিল? রুল 2A, will be list of the followings, like will be list of the followings. লিখলাম আন্ডার সেকশন 10 সেকশন 13A, রুল 2A, will be list of the followings, প্রথমে লিখবো এইচআরএ। এইচআরএ কত লিখলাম দেখ? 42,000 টাকা। আর কি লিখবো বল? এই যে এগুলো করাচ্ছি না, নিয়মগুলো তোকে মনে রাখতে হবে না, কিছু নেই, সত্যি স্যালারি তো স্যালারি একদম কোন কঠিন না, তোকে নিয়মগুলো চলে দেখ কি, তোকে করছিস দিন পর পর বই করছিস, যদি মনে পড়ছে মনে পড়ছে, কিন্তু তোকে বই খুলে বসতে হবে বাড়িতে অঙ্কগুলো, আজকের পর হোমওয়ার্ক দিয়ে দেবো 10টা অঙ্ক, ঠিক আছে? আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো 10টা অঙ্ক, বাড়িতে করে আনতে হবে তোকে। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, দেখ রেন্ট কত টাকা করে পে করেছিল বলতো? লাস্ট লাইনে ছিল, বল দেখি, লাস্ট লাইনে ছিল দেখ। আর কোনটা? নাই, আমার মাথা আলাদা, রেন্ট পেড কত ছিল? এটা হি পেড, এটা রেন্ট পেড, রেন্ট পেড, আরে রেন্ট বলবি তো 3,000 টাকা করে, 3,000 টাকা করে রেন্ট পেড, তখন কত হবে? 3,000 ইন্টু 12 করলে কত? 36,000 টাকা রেন্ট পেড করেছিস, তাই তো? এর থেকে কি কত? 10% অফ স্যালারি, তাই তো? 10% অফ স্যালারি, তো নিচে আসতে হবে, নিচে আসলাম। কি করবো? ওয়ার্কিংস করবো স্যালারি, এখানে স্যালারি বলতে কি বোঝায়? লাইক স্যালারি বলতে কি বোঝায়? স্যালারি বলতে কি বোঝায় জানিস তো? বেসিক প্লাস ডিএ। বলতো বেসিক কত করলাম আমরা? বেসিক, বেসিক কত করলো? 1,92,000, তাই তো? বেসিক করলাম 1,92,000। ডিএ কত করেছিলাম? ডিএ দেখ, ডিএ কত করেছিলাম? ডিএ 1,08,000, কিন্তু 1,08,000 তো লিখতে পারবো না ডিএ,
বি এ 1 লাখ লিখতে বলে 1 লাখ 8 ছিল, কিন্তু ব্র্যাকেটে ডি এর ব্র্যাকেটে একটা বলেছিল দেখ 40% রিটার্নমেন্ট বেনিফিট, এখানে 50% নিতে হবে। তো 1,08,000 উপর 40% কর, 40/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে তো? তাহলে রইলো কত, 1080 ইন্টু 40, কত 1080 ইন্টু 40 করে ফেল। 1080 ইন্টু 40 করলে কত হচ্ছে? কত হচ্ছে? 43,200, 43,200। তাহলে এবার কত হচ্ছে এখানে করে দে একবারে, 1,92,000 যোগ 43,200 টাকা, দুটো শূন্য, 2, 3 আর 2 5, 9 আর 4 13, 3 হাত হচ্ছে 1, 1 আর 1 2, 2,35,200। 2,35,200। তাহলে যে এটা করুন এর উপর 10% স্যালারি, তাহলে লিখবো কি, 23,500 করে লিখে দিই, কি রে বুঝলি? 23,500 করে কি করে হলো? আরে স্যালারি কত বেরোলো? 10% 23,500 তো হচ্ছে। তাহলে 36,000 থেকে 23,500 বাদ দিলে কত হয়? এগুলো সব রাফের জায়গা, রাফ করার জায়গা। 36,000 থেকে 23,520 বাদ দিলে কত হচ্ছে? 0, 2, 10, 8 হাত হচ্ছে 1, 6 কে 10 4 হাত হচ্ছে 1, 3 কে 4 কে 6 2, ঠিক আছে? আর এটা হচ্ছে 12,480, কত হচ্ছে? 12,480, ঠিক আছে? কোনো ডাউট নেই নিশ্চয়ই, এখানে ডাউট হওয়া থাকা উচিত নয়। 12,480 কি বুঝতে পারছিস তো নাকি কিছু আটকেছে? দেখ 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 দেখে নে, আটকায়নি তো কিছু? দেখছিস বল, তুই দেখছিস বল কিছু দাঁড়া আটকাচ্ছে? দেখ এই বলতে হবে কেন, আমি তো হোমওয়ার্ক দেবো, কারণ করতে পারবি না, ভালো করে দেখে নে কিন্তু, ঠিক আছে? ভালো করে দেখে নে, হোমওয়ার্ক দেবো, করে দেখাতে হবে তোকে, আর আমি কিছু এক্সট্রা রেট দেবো এখন। কোথায় বল, সেটা মুখে বল কি হয়েছে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, মুখে বলছিস তো, লজ্জা পাচ্ছিস কেন? বলতে হবে তো। তুই কি ভাবছিস স্যার ভুল করতে পারে এই ভাবছিস? আচ্ছা দেখ শোন, 2,35,200, এবার আমি দেখি তোরা ঠিক বলছিস নাকি আমি ঠিক করেছি, আমি বুঝতে পারছি না। আরে 2,35,200 10% করলে কত হয় ভাই? একটা শূন্য কেটে দে, তো একটা শূন্য কাটলে কত হচ্ছে? ও হ্যাঁ, ভাই নেবেন উঠলি কি করে কে জানে। 23,520 হলো তো? তো এত অব্দি হয়ে গেল এটা, বুঝতে পারলি তো কি বলে নাকি, বুঝিস কি বললাম? আরে আমি এটা কি বের করেছি, এটা তো স্যালারি বের করেছি, এর 10% করবো, 10% করা মানে কি একটা শূন্য কেটে দাও, তাই তো করলাম আমি। লাস্ট, আচ্ছা বলতো বাড়ি ভাড়া নিয়েছিল, দেখ লাস্ট লাইনের আগের লাইনে বলা ছিল, দেখ পিডিএফ এ দেখ, লাস্ট লাইনের আগে বলা ছিল কত, কত কোন শহরে বাড়ি ভাড়াটা নেওয়া হয়েছিল একটু, শহরটা কি বলেছিল? কলকাতা, কলকাতা কত পার্সেন্ট হয়? কলকাতায় 10%। মানে মানে কি বলবো বলতো, আজকে হচ্ছে নতুন বছর পরে জানুয়ারি মাসের 2 তারিখ, এত আনন্দ করেছিস না, দেখ সব ভুলে গেছিস। আরে এইচ আর এ করেছি, হাউস রেন্ট অ্যালাউন্স, এটা আমি আর এফ এ বলিনি, এইচ আর এ, এইচ আর এ কি ছিল? 50%, মেট্রো সিটি হলে 50%, আর মেট্রো সিটি হলে 40%। মানে লেখ এখানে, এখানে লেখ 50% অফ স্যালারি, লেখ 50% অফ স্যালারি। তো 2,35,200 উপর 50%, মানে এটা হাফ করে দে, হাফ করলে কত হয় রে? 2,35,200 হাফ করলে কত হয় দেখ তো, 2 দিয়ে ভাগ কর, হাফ মানে 2 দিয়ে ভাগ, 2,35,200 কে 2 দিয়ে ভাগ করলে 1,17,600, 1,17,600 টাকা। এই তিনটের মধ্যে ছোট কোনটা? 12,480। এবার দেখ, 42,000 থেকে 12,480 বাড়তে কত হচ্ছে? 29,520 হচ্ছে, 29,520। দেখে নে, এই ছিল এইচারে, এইচারে করেছিলাম তো ক্লাসে, বল এইচারে তো ক্লাসে করেছিলাম, তোকে মনে রাখতে হবে না? 29,520, বল, তোকে বলে বলিস।
আজকে কিন্তু আমি অঙ্ক হোমওয়ার্ক দেবো, হ্যাঁ 7 দিন পর অঙ্ক হোমওয়ার্ক দেবো, কেন জানিস তো? যাতে তুই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করিস, পরীক্ষায় করতে হবে তোকে। কি আজ স্যালারি ফার্স্ট ক্লাস করছিস নাকি? অনেকগুলো ক্লাস করেছিস এই নিয়ে? এই নিয়ে কটা ক্লাস করালাম আমি স্যালারি? হয়ে গেছে 5-6টা হবে হয়তো ক্লাস। বেশি হবে, দেখে নিচ্ছি, পরে দেখে নিচ্ছি বলছি। বলে এত হলো, টাকা হলো। কি ছিল অঙ্কটাই, কোন অঙ্কটা করছিলাম? এই তো সবই হয়ে গেছে দেখ। ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল লিখে দে 12,000 টাকা, লিখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স 12,000 টাকা, লিখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স 12,000, লিখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স 12,000 টাকা। রিপোর্ট হয়ে যেত কথাটা, শোন না। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, লাইক ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস 1000 ইন্টু 12, 12,000। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1000 ইন্টু 12, বুঝিস তো? চিলড্রেন, লাইক চিলড্রেন, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। হ্যাঁ বল, কি হয়েছে বল। খেটে খুঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্ক করছি দেখ, দেখ এদিক দেখা, দেখ কত খেটে খুঁটে অঙ্ক করছি দেখ, দেখ দেখ অঙ্কগুলো দেখ ভালো করে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, বুঝছিল দেখ, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এটা কি ছিল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কি ছিল দেখ, এই দেখ। 500 টাকা, চাইল্ড একটাই আছে, 500 টাকা পার মান্থ, তাহলে কত হবে এখানে? কোথায় গেল, এই যে 6,000, তো 6,000, ঠিক আছে। আর ছাড় পাওয়া যায় কত করে? 100 টাকা করে। মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, ঠিক আছে। এক্সেমশন কত করে? 100 টাকা করে ছাড় পাওয়া যাবে, ইন্টু 12। চাইল্ড একটা যদি একজনের জন্য ছাড় পাবি, একটা যদি একজনের জন্য ছাড় পাবি, তাহলে কি লিখবি? 100 ইন্টু 12 কত? 1200। 6,000 থেকে 1200 বাদ দিলে কত হয়? 4,800 টাকা। ঠিক আছে, আর কি ছিল দেখ অঙ্কে? সবই তো হয়ে গেল, এবার যোগ করবো। যোগ করা হয়ে গেল, যোগ কর, যোগ করলে বেরোবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটা হয়ে গেলে মুছে দিয়ে যাবে, এটা 2 লাইন লাগবে আর। জাস্ট তুই কথা বলতে বলিনি আমি, হ্যাঁ।
3,24,000, 3,24,000 আর এদিকে যোগ করি 3,24,000 টাকা হয়ে যাচ্ছে 3,24,000 প্লাস 29,520 প্লাস 12 আর 4 16,800 3,70,320 3,70,320 এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 16 প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন 16 1A কত 50,000 টাকা। আর কি হয় প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কত ছিল দেখ তো ওই যে তখন বলেছিলাম 150 টাকা পার মান্থ 150 টাকা পার মান্থ লেখা ছিল না শুধু 150 লেখা ছিল পার মান্থ তাহলে কত হবে 150 ইন্টু 12 লেখ 150 ইন্টু 12 1800 টাকা কত হচ্ছে 51,800 টাকা বাদ দিয়ে দে 3,70,320 মাইনাস 51,800 কত হচ্ছে 3,18,500 3,18,520 টাকা এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি লেখ হয়ে গেল 3,18,520 রবিবার 5:30 বুঝেছিস বাদ দিয়েছিস ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম স্যালারি স্যালারি থাকলে 3,18,520 বাবা এটা কিন্তু ওয়ার্ক এই যে এইটা করেছিস না এটা কিন্তু ওয়ার্কিংস এ দেখাতে হবে বুঝতে পারলি অঙ্ক মনে দেখাবি না নোটিফটা এস্টিমেট করে দিতে হবে অঙ্ক করতে কতটা জায়গা লাগতে পারে ঠিক আছে তো? তোকে এস্টিমেট করে দিতে হবে অঙ্ক করতে কতটা জায়গা লাগতে পারে ইয়েস ফার্স্ট পেজ ছিল এটা সেকেন্ড পেজ ছিল এটা নেক্সট পেজে চলে যাব কেটে নিই আগে কি দেখাবো আচ্ছা 53 হলো তাই তো 52
ঠিক আছে তো? তো দেখ কি বলছে, ভালো করে শুনবি, এই অঙ্কটা দেখ, এই আগের অঙ্কটা যে করলাম একদম সেম অঙ্ক, দেখ কোশ্চেনটা পর দেখ, পরীক্ষায় এসছে এই অঙ্কটা। এ দেখ কি বলেছে, কথা বলিস না কেউ, শোন। বলছে হ্যাঁ তিনটে দাগ, এইচ এর বলেছে না তিনটে দাগ, এইচ এর বলে তিনটে দাগ হয়, আর একটা দাগ কেটে নি। এইচ এর বলেছে মানে তিনটে দাগ, বলছে কি মিস্টার এম চক্রবর্তী ও কোথায় চাকরি করছে, টিসিএস কোম্পানি চাকরি, ওর ইনকাম ও স্যালারি বের করতে বলছে, বেসিক স্যালারি দেখ 20,000 ইন্টু 12 করে দেবো, ডিএ ওই একই 40% করে দেবো ওর উপর, বুঝতে পারছি ব্যাপারটা কি, লাইন একই থাকে, কন্ট্রাকচুয়াল বোনাস যাচ্ছে পুরো লিখে দেবো, বোনাস 10,000 টাকা পার অ্যানাম, সার্ভেন্ট এটা ফুললি ট্যাক্সেবল হয়, এটা ফুললি ট্যাক্স, এইগুলো মনে রাখতে হবে কোনটা কি ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো, আমি সব চার্ট দিয়ে দিয়েছিলাম। সার্ভেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো, এটা পুরো 800 ইন্টু 12 নিয়ে নেবো, এটা বেকার দিয়েছে সরকার। হাউসের অ্যালাউন্স এইমাত্র করালাম, পুরো দেখে দেখে করতে পারবি তুই এই জায়গাটা। কনভেয়ান্স অ্যালাউন্স কি হয়, আজকে ফার্স্ট অঙ্ক করালাম, কনভেয়ান্স অ্যালাউন্স কি, অফিসিয়াল পারপাস যত টাকা খরচা করি তত টাকা ছাড় পাওয়া যায়, কত টাকা খরচা করি অফিসিয়াল পারপাসে, দেখ এই দেখ অফিসিয়াল পারপাসে কত টাকা খরচা করেছি, এই দেখ কনভেয়ান্স অ্যালাউন্স অ্যাকচুয়াল স্পেন্ড ফর অফিসিয়াল পারপাস 4,000 টাকা পার অ্যানাম, ঠিক আছে তো, 4,000 টাকা পার অ্যানাম, এবার কত টাকা অ্যালাউন্স পেয়েছি এটাই দেখতে পাচ্ছি না লেখা, দেখছি একটু। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত, 300 টাকা পার মান্থ পার চাইল্ড, প্রফেশনাল ট্যাক্স পেড 1560 টাকা, অন্তত হয়ে যাবে, কিন্তু আমাকে জাস্ট একটু খেয়াল করতে হবে যে এখানে কনভেয়ান্স অ্যালাউন্সটা কত টাকা করেছিল, 2018 সালে এসেছিল, কি নাম দেখতো ভদ্রলোকের, এম চক্রবর্তী, অঙ্কটা অঙ্ক আর কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই। কোশ্চেনটা
অঙ্কটা বলেন 2018 না, দেখতো পড়লো। আঠারো সালে অঙ্কটা দেখি কোন অঙ্ক। কনভেন্স অ্যালাউন্স ওখানে লেখা ছিল না, এই যে কোথায় যেন ছিল, এই যে দেখ কত টাকা লেখা আছে, দেখিস কত লেখা আছে, 500 টাকা পার মান্থ লেখা যায় না, এই 500 টাকা পার মান্থ হবে, তাই তো? তাহলে কোশ্চেনটা দেখি, 500 টাকা পার মান্থ কোথায় গেল, এই যে ট্যাক্সেশন ই বুক, 500 টাকা পার মান্থ হবে, এই যে এখানে হবে 500 টাকা, ঠিক আছে? এই অঙ্কটা করো তো, অঙ্কটা আরম্ভ করি। প্রথমে বল, এই বল কত কত ছিল বল, প্রথমে বল বেসিক স্যালারি কত ছিল, 20,000 টাকা পার মান্থ, তাই তো? 20,000 টাকা পার মান্থ হলে কত হচ্ছে, 2,40,000, লেখ বেসিক স্যালারি 2,40,000, লেখ বেসিক স্যালারি 2,40,000। টাকা পার মান্থ কত হবে, 2,40,000 বাইরের ঘর। তারপর কি ছিল বল, দিয়ে কত ছিল, বেসিকের উপর 40%, তাই তো? কত ছিল বল ডিএ, 40%, হ্যাঁ 40%, 40/100, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, তাহলে 24,000 ইন্টু 4, 96,000 টাকা, 96,000। তারপর কি ছিল, দেখ এরপরে কি ছিল, বেসিক ডি এর পর কি লেখা ছিল, বল ডি এর পর কি লেখা আছে, হ্যাঁ কন্ট্রাকচুয়াল বোনাস পুরো লিখে দেওয়া আছে, কত, কত, 10,000 পিএ, তাই তো? মানে 10,000 পিএ মানে পার অ্যানাম, মানে বছরে। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট কি বলেছিল, ফুললি ট্যাক্সেবল, লেখ সার্ভেন্ট অ্যালাউন্সেস, কত ছিল, 800 পিএ, মানে 800, সার্ভেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল আর কি দেখার দরকার নেই, 800 ইন্টু 12, 9,600। নেক্সট কি ছিল, ওটা কি করবো, বাকি আর একটা অ্যালাউন্স ছিল দেখেছি, কনভেন্স অ্যালাউন্স ছিল না দেখতে, কি ছিল, কনভেন্স অ্যালাউন্সেস, তাই তো? লেখ কনভেন্স অ্যালাউন্সেস, 800 ইন্টু 12 কত, 6,000 টাকা সেকেন্ড ঘরে, লেখ থেকে মাইনাস কর এক্সেমশন, অফিসিয়াল যত খরচ হয়েছে দেখ তো, অফিসিয়াল কতটা খরচ হয়েছে দেখ, বলেছিল অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বলে দিয়েছিল অঙ্কে, দেখ কত ছিল, দেখ কনভেন্স অ্যালাউন্স কত ছিল দেখ, 4,000 টাকা, 4,000 পিএ, তাহলে লেখ এখানে 4,000 টাকা, লেখ 4,000 টাকা,
দিয়ে বাইরে লেখ 2000 টাকা। এবার লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস দেখ, পর কোশ্চেন পর। 300, 300 পিএম, তাই তো? 300 টাকা পার মান্থ, 300 টাকা পার মান্থ, মানে 300 ইন্টু 12। বলতো কত চাইল্ড ছিল? চাইল্ড কটা ছিল? চাইল্ড বলেছে? দেখ, 300 টাকা করে পাচ্ছে প্রতি মাসে এক একজন চাইল্ডে, চাইল্ডে 3টে, তাহলে ইন্টু 3 হবে। ইন্টু 3 মানে 300 ইন্টু 12, 3600 ইন্টু 3, 10800। এবার লেখ এক্সেমশন, লেখ এর থেকে, লেখ মাইনাস দিয়ে, লেখ এক্সেমশন। চিলড্রেন এডুকেশন কত টাকা করে ছাড় পাওয়া যায় প্রতি মাসে? 100 টাকা করে, 100 টাকা করে, 100 ইন্টু কত, 12 মাসে 12 ইন্টু কত হবে? ইন্টু কত হবে রে? তবে ইন্টু, তবে ইন্টু কত হবে? সরে গেলাম কিন্তু ইন্টু কত সেটা বল, সরে গেলাম, ইন্টু কত হবে? ইন্টু 2 হবে, তাই তো? তাহলে যারা যারা 2 তারা ঠিকই বলেছে, ঠিক আছে? 2, 2 কেন? ম্যাক্সিমাম দুজনের জন্য ছাড় পাওয়া যায়, ম্যাক্সিমাম দুজনের জন্য ছাড় পাওয়া যায়, ঠিক আছে তো? থিওরি পরীক্ষায় আগেরবার দিয়েছিল, অনেক স্কুলে দিয়েছিল, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এর রুলটা লিখতে হবে। তখন লিখতে হবে কি বলতো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় বললাম, বল? 100 টাকা। কতজনের জন্য? এটা যদি বলতো হোস্টেল, হোস্টেলে কত টাকা ছাড় পাওয়া যায় জানিস? 300। হোস্টেলে 300 টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম দুজনের জন্য, ঠিক আছে তো? এগুলো মনে রাখবি, এই কোনো না, এগুলো তোর অঙ্ক করতে সুবিধা হবে খুব। ফুললি ট্যাক্সেবল কোনগুলো, পারলে কয়েকটা মনে রাখবি। এই যা যা অঙ্ক করা আছে এই নামগুলোই থাকে, নতুন কিছু বাইরের নাম থাকবে না, এই নামগুলোই পাবি তুই। তাহলে কত হলো? 2400। 10,800 থেকে 2400 বাদ দে, কত হচ্ছে? 8,400। আচ্ছা, আর কি ছিল আমি দেখাচ্ছি। স্যালারি করে দিয়েছি, বেসিক করেছি, ডিএ করেছি, ঠিক আছে তো? আচ্ছা, স্যালারি কি থাকবে? বেসিক করলাম, ডিএ করলাম, বোনাস করলাম, অ্যালাউন্সেস করলাম, কনভেন্স অ্যালাউন্স করলাম, চিলড্রেন এডুকেশন, সবই করলাম, শুধু একটাই বাকি, এইচারে। তাহলে তুই এইচারে করতে পারবো, লেখ এইচারে কর। লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখ, বল দেখি, কোশ্চেন পড়ে বল। কত টাকা করে এইচারে পেয়েছিলি, কত টাকা? বল বল, এইচারে কত টাকা পেয়েছিলাম? এ বাবা, এত টাইম নিলে তো কি করে হবে বলতো ভাই? বেসিক, এই তুই খুঁজে পাচ্ছিস না নাকি? এইচারে খুঁজে পাচ্ছিস না? আরে এই যে HRA, 30% অফ বেসিক, এত টাইম নিলে হবে? 30% অফ বেসিক, বেসিকের 30%। তো দেখ বেসিক কত ছিল উপরে দেখ, 2,40,000। 30% কর, 2,40,000 30%। কত হয় 30% করলে? শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। 24,000 ইন্টু 3 করলে কত হয়? 72 সেকেন্ড ঘরে। এবার এর থেকে কি মাইনাস করতে মনে আছে? এক্সেমশন লিখতাম, আন্ডার সেকশন 10, সাবসেকশন 13A, রুল 2A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস।
প্রথমে লেখ এইচ আর এ, দেখ এইচ আর এ কত টাকা হয়েছে, এইচ আর এ তো 72,000 টাকা হইলো, লেখ 72,000 টাকা। rent paid minus 10% of salary। তো কত টাকা করে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল দেখ, বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল কত টাকা করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 60,000 টাকা হবে। 10% অফ স্যালারি মানে স্যালারি 10%। তো দেখ স্যালারি কত ছিল অঙ্কে, 2,40,000 আর ডিএ ছিল 96,000 টাকা। 2,40,000 ডিএ ছিল 96,000 টাকা। তাহলে কত হচ্ছে দেখ তো, পাশে একটু রাফ করে নে। 2,40,000 আর এখানে 96,000, 3 শূন্য 6, 9 4 13, 3 হচ্ছে 1, 2 আর 1 3, 3,36,000 10% গুলো কত হবে, 33,600। তাহলে 60,000 থেকে 33,600 বাদ দিয়ে কত হচ্ছে, 60,000 থেকে 33,600 বাদ দিয়ে কত হচ্ছে দেখ, 26,400 টাকা। দেখ এই যে দুটো করে দিলাম আজকে, 26,400 টাকা। আরে তুই তো বললি রেন্ট 1,000 টাকা করে পে করছিস, তাহলে ক মাসে, আমরা তো 12 মাসের করি, 5 12 60 লিখলাম না জাস্ট। আর কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছিল দেখতো অঙ্কে, 50% অফ স্যালারি। 3,36,000 ইন্টু 50%, 1,68,000 দেখতো। ছোট কোনটা, 26,400। 72,000 থেকে 26,400 বাদ দে, 45,600 হচ্ছে। এখানে যদি করে তোর বলছি আমি, এত অব্দি করে নে আগে। এত অব্দি দেখাচ্ছি আমি। কি ছিল বল, এরপরে কি ছিল, 15,000 ছিল, 15,000 মানে দেখ তুই দেখ, নে যোগ কর। 2,40,000 যোগ 96,000 যোগ 10,000 যোগ 9,600 যোগ 2,000 যোগ 8,400 যোগ 45,600 কত হচ্ছে, 4,11,600। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, দেখ যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে মাইনাস করবো কি ডিডাকশন, সেকশন 16, প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, 16 সাবসেকশন 1A কত টাকা ছিল, 50,000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, ছিল দেখতে লাস্ট লাইনে, বলতো প্রফেশনাল ট্যাক্স কত ছিল,
560, 51,560 বাদ দে। 4,11,600 থেকে 4,11,600 থেকে যদি 51,560 টাকা বাদ দিস কত হচ্ছে? 3,60,040 টাকা, ব্যাস শেষ। ইনকাম ফ্রম স্যালারি হলো। আমার আমাকে এই অঙ্ক করে দে, তো তুই বাড়ি চলে যেতে পারিস। 47 নম্বর অঙ্কটা করে দে। 47 নম্বর অঙ্কটা করে দে, তুই বাড়ি চলে যেতে পারিস। 47 অঙ্কটা পারবো না আমি সামনে। আমি জাস্ট তোকে পড়েই দেবো এই অঙ্কটা। এখন আমাকে করে দিতে হবে, তোকে করে দিতে হবে। জাস্ট পড়ে দিচ্ছি, এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি। বেসিক স্যালারি দেখ কত বলে, 45,000 টাকা করে প্রতি মাসে, তাহলে 45,000 একটু 12 হয়ে যাবে। ঠিক আছে। ডিএ, ডিএ কত বলেছে? 50% অফ বেসিক, তাহলে বুঝলি বেসিকের 50% করে দিবি। বোনাস যেমন ছিল 10,000 টাকা, দেখ এটা 10,000 টাকা পার মান্থ বলেছে। পার মান্থ বলে 12 গুণ, পার মান্থ বলেনি মানে একবারে, একবারই বোনাস পাই। বোনাস কি, আচ্ছা বোনাস কি তোরা দেখি প্রতি মাসে মাসে বোনাস দেয় নাকি? বুঝতে পারছিস তো? দেয়নি। মেডিকেল অ্যালাউন্স কি পড়িয়েছিলাম, আজকেই পড়িয়েছিলাম, আর মেডিকেল অ্যালাউন্স কি? ফুললি ট্যাক্সেবল, মানে 1000 × 12 বসে যাবে, আর কিছু হবে না, কোনো ছাড় নেই এখানে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স আজকেই করেছিলাম, বল কি বলেছিলাম, এটা মনে আছে? ফুললি ট্যাক্সেবল, তার মানে 1800 × 12 বসে যাবে। তারপর হাউস রেন্ট অ্যালাউন্সেস করালাম না আজকে? আজকেই তো বললাম 30% অফ বেসিক পারবি করতে। হাউস অ্যালাউন্সের রুল, হি স্টে ইন আ রেন্টেড হাউস, কোথায় কোথায় আছে ভাড়াটা, কোথায় নিয়েছে? হাবড়া। ঠিক আছে, হাবড়া। বুঝতে পারছিস তো? বেঙ্গল লাইনে একটা স্টেশন পড়ছে হাবড়া, ঠিক আছে তো? তো ওই হাবড়ায় ঘর বাড়ি নিয়েছে। তাহলে হাবড়াটা কি মেট্রো সিটির মধ্যে পড়ে? না, এখানে কত পার্সেন্ট ছাড় পাওয়া যাবে? 40%। আজকে বললাম 40%, পরের সপ্তাহে এখন জিজ্ঞাসা করবি, মানে জিজ্ঞাসা করবি বলবি 10%, তাই না? তো ভুলে যাবি। তো হাবড়ায় কত হয়? হাবড়ায় পাওয়া যাবে কত? 40%। রেন্ট কত টাকা করে ভাড়া দিচ্ছে, কত করে? 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিচ্ছে। হয়ে গেল, এত অব্দি কমপ্লিট। বলছে হার ওয়ান চাইল্ড, মানে মানে হার মানে কি, এখানে কি দেখ, কি মিসেস শান্তি দে, এর একটা চাইল্ড আছে, ঠিক আছে? সে পড়াশোনা করছে কোথায়? স্কুলে পড়াশোনা করছে, ঠিক আছে? হুইচ ইজ রান এন্ড মেনটেন বাই এমপ্লয়ার, কোথায় পড়ছে? মালিকের স্কুলে পড়াশোনা করছে, মালিকের স্কুলে পড়াশোনা করছে। আমি কি বলেছিলাম? মালিকের স্কুলে পড়াশোনা করতে ছাড় পাওয়া যায় না মালিকের স্কুলে, কিন্তু মালিকের স্কুলে পড়াশোনা করলে দেখতে হবে কত টাকা খরচা হচ্ছে। খরচা কত? মালিকের স্কুলে যদি না পড়াতো, ওরকম এডুকেশন ফেসিলিটি নিতে গেলে তাহলে অন্য স্কুলে পড়াতো, তো সেম ফেসিলিটি, তাহলে সেম স্কুলে পড়াতো, খরচা হতো, কত খরচা হচ্ছে দেখ। বলছে কস্ট অফ এডুকেশন ইন সিমিলার ইনস্টিটিউশন, বুঝতে পারছিস তো? মালিকের স্কুল আছে বলে মালিকের স্কুলের ছেলে মেয়েকে পড়াচ্ছে। যদি মালিকের স্কুল না থাকতো, তাহলে অন্য কোনো বাইরের স্কুলে পড়াতো হতো ওই পড়াশোনা দিতে। যেমন ধর আমাদের এখানে আছে, সাপোজ ধর বলছিলাম একটা সেন্ট মেরিজ, একটা সেন্ট স্টিফেন্স, ঠিক আছে তো? তো ধর মালিকের স্কুল আছে সেন্ট স্টিফেন্স, তো বাচ্চাকে সেন্ট স্টিফেন্সে পড়ানো। যদি সেন্ট স্টিফেন্স যদি না পড়াতো, যদি মালিকের স্কুল না থাকতো, তখন ধর সেন্ট মেরিজে পড়াতো। ঠিক আছে, তাহলে তখন খরচাটা কি হতো? ওই খরচাটা কত হতো বলছে, ধর ওরকম সিমিলার স্কুলে পড়াতে খরচা হয় কত? 2,000 টাকা করে প্রতি মাসে। তাহলে 1,000 টাকা অব্দি এক্সেমপ্ট আছে। তাহলে কি কত টাকা এক্সেমপ্ট নেই, কত 1,000 টাকা ট্যাক্স দিতে হবে। বুঝলি? তোকে 2,000 টাকা ফেসিলিটি পেলি, তার মধ্যে 1,000 টাকা ছাড়। তাহলে ট্যাক্স দিতে হবে কত? 1,000 এর উপর 1,000 × 12, 12,000 করেছিলাম ক্লাসে, করেছিলাম এটা, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এটা পার কিডসে নেব। পার কিডসে কি নিবি জানিস তো? ফ্রি এডুকেশন ফেসিলিটি, আমরা লিখি ফ্রি এডুকেশন ফেসিলিটি। 1,000 ইন্টু 12, 1,000 কি করে হলো? 2,000 থেকে 1,000 টাকা ছাড় পাওয়া যায়। 1,000 টাকা ছাড় পাওয়া যায় কোথায়? মালিকের স্কুলে পড়লে। মালিকের স্কুলে পড়লে 1,000 টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? স্যার ধরুন অন্য স্কুলে পড়াশোনা করতে খরচা হচ্ছে 1,000 টাকা, তাহলে আসতোই না। 1,000 টাকা যদি ছাড়, স্যার ধরুন খরচা যদি হতো, ধরুন ধর 500 টাকা খরচা হতো, তাহলে আসতোই না।
তাহলে নিয়ম কি বলেছে, কত টাকা অব্দি ছাড় আছে? প্রফেশনাল ট্যাক্স পেড বাই ওই পে করছে 200 টাকা প্রতি মাসে, 200 ইন্টু 12 2400 টাকা, লাস্টে গিয়ে লেস করছে। তো অঙ্কটা আমাকে করে দে, নামিয়ে দে অঙ্কটা। এটা থাকলো স্ক্রিনে, নামিয়ে দিতে পারবি। 1 মিনিট।